আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শক বন্ধুদের স্বাগতম। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আকাশে যে বর্ষা শুরু হয়েছে, একটু পরপরই বৃষ্টি আসছে, আবার সারা যাচ্ছে। কালকে তো খড়ি সব ভিজে গেছিলো বলে চুলায় রান্না করতে পারিনি আমরা, গ্যাসে শুধু আমরা একটা তরকারি দেখাইছিলাম। আজকেও সেম কাহিনী হয়েছে, তো সব খড়ি ভিজে সব শেষ হয়ে গেছে। তবু আজকে বাইরে রান্না করা হচ্ছে বৃষ্টির মাঝে। তো চলুন আমরা দেখে নেই আজকে কী রান্না হচ্ছে, এবং আমার শাশুড়ি মার কাছ থেকে শুনে নেই যে তিনি আজকে কী রান্না করেছেন। আমি আপনাদের বাইরের পরিবেশটা দেখাই, দেখুন কেমন বাইরের পরিবেশটা। বৃষ্টি পড়েছে টিপটিপ করে, দেখুন পানি, রাস্তাঘাটের কীরকম অবস্থা হয়েছে। ঘুরে 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 বৃষ্টি পড়তে আসে, আর আকাশটা দেখুন কেমন ঘোলা হয়েছে। এই বৃষ্টির জন্য গাছের পেয়ারাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরছে, ধরে ধরে পড়ে পড়ে যাচ্ছে, কত কত পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। আকাশ এরকম খারাপ হলে ভালো লাগে না, চারপাশের পরিবেশ কেমন জানি অন্যরকম হয়ে যায়। বাতাস হচ্ছে, একটু একটু করে বৃষ্টিও পড়তেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আবহাওয়াটা কীরকম দেখে। ওই দিকে আবার আকাশ ঘোলা হয়ে আসছে, দেখুন। যে বেশি বৃষ্টির জন্য এই যে আমাদের কদুর গাছটাও শুকে যাচ্ছে। চলুন বন্ধুরা দেখে নেই আমার শাশুড়ি মা আজকে কী রান্না করেছে। বৃষ্টি তো হচ্ছেই, হোক, একটু একটু করে তো পড়তেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার রান্না করে দেখাবো। মিষ্টি মিষ্টি কুমড়ার ঝোল করব, মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। কড়াই দিয়ে দিলাম। বৃষ্টির ভিতর আমাদের কড়ি সব ভিজে শেষ। রান্না করা খুব কষ্ট, ওটা দিয়ে রান্না করি, সব ভিজে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা কয়েকটা মরিচ দিলাম, পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু পানি দিলাম। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, কত সুন্দর মশলা তেল ছেড়ে গেছে। এখন এখন আমি মাছটা কষে নিব আগে।
ঢাকা দেব, মাছটা আমাদের হোক, কষা কষা হোক। ঢাকা খুলে দেখি, মাছ আমাদের হয়ে গেছে। মাছটা আমার কষা হয়ে গেছে, তুলে নেব। এখন মিষ্টি কুমড়াটা আমি ঢেলে দিলাম, দিয়ে ওই মশলার সাথে মাখা। ওই মশলা দিয়ে আমি কষে নিব। ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে কষে নিব। ঢাকা খুলে দেখি, আমার লাউ কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়া খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি ঝোল দেব। ঢাকা দিলাম, বলে উঠলে মাছটা দিয়ে দেবেন। ঢাকা খুলে দেখি বলটা আমার হয়ে গেছে। এখন মাছগুলো আমি যে মাছগুলো কষে রাখা হয়েছিল একটু আগে, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, বলক আর একটু হোক। ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামে নিছি। দেখেন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছি, খুব সুন্দর কালার আসছে। দেখেন এরকম করে ঝোল রান্না করে আপনারাও খাই দেখবেন, ফাইন লাগে খাতে। বলছি মিষ্টি কুমড়া মাছ দিয়ে ঝোল, খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে ঝোলটা। মিষ্টি কুমড়াটা মিষ্টি হবে। আমি খাও, মুখে দাও, যে কেমন এটা খাও। তাহলে আমিষা, আমিষা না না বসো। হ্যাঁ দাঁড়া, খায় বলো ঝোলটা কেমন হয়েছে আজকে। কেমন হয়েছে? মিষ্টি না, কুমড়াটা মিষ্টি স্বাদ আছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আগামীকাল
আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আগামীকাল তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে বুঝে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।